নমস্কার। জ্ঞানবাণী স্টুডিওর সমীক্ষা পড়ছি আমি রঞ্জু। এখনো এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশিত হয়নি, তবু পশ্চিমবঙ্গে 2026-এর ভোটের দোদমা বেজে গেছে। তৃণমূল সরকার ইতিমধ্যেই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার সাধারণের জন্য 1500 টাকা করে দিয়ে দিয়েছে এবং SC/STদের জন্য 1700 টাকা করে দিয়ে দিয়েছে। ইতিমধ্যে বাংলার বাড়ি প্রায় কয়েক লক্ষ ছাড়িয়ে গেছে, তৈরি করে দিয়েছে। এখনো কিছু টাকা ঢুকছে। এবার আসি, যুবসাথীর ফর্মও ফিল আপ চলছে। তারই পাল্টা যদি দেখি, তাহলে আমরা বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির ইস্তেহারটা অর্থাৎ নির্বাচনী প্রতিশ্রুতি, সেটা খুব একটা সুখকর বলে মনে হলো না। যদি বলো জ্ঞানবাণী স্টুডিওর এই সংশয় কেন, নিশ্চয়ই তা প্রকাশ করে ভেঙে বলছি। বিজেপি নেতা, বিরোধী দলনেতা যেটা বলছে, আরো সকল নেতারা বিজেপির বলছে যে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার 3000 টাকা করে দেব। আচ্ছা, লক্ষ্মীর ভাণ্ডার যদি 3000 টাকা করে দেবে, আমি বলছি ধরে নেওয়া যাক যে যারা ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, সরকার যদি ধরে নেওয়া যাক উদাহরণস্বরূপ তৃণমূল সরকার পড়ে গেল, বিজেপি সরকার জিতে গেল পশ্চিমবাংলায়, কিন্তু সেই ডেটা ধরে ধরে যদি দেয়া যায় তো ভালো। কিন্তু তখন জিতে যাওয়ার পর যদি বলে যে তৃণমূল সরকার সব প্রমাণ লোপাট করে দিয়ে পালিয়ে গেছে, এখন আমরা লক্ষ্মীর ভাণ্ডারের সবকিছু কাজ প্রস্তুতি করতে আমাদের 5 বছরই লেগে যাবে, তার মানে লক্ষ্মীর ভাণ্ডার তারা পাবে না, তারা দিতে পারবে না, দেবে না। ইস্তেহারটায় আমার অনেক জায়গায় খটকা লেগেছে, মানে কথা বলার ধরনে কাজে এক নয়। যদি তাদের তাই মনে হতো, তাহলে তারা এখন থেকেই ফর্ম ফিল আপ করিয়ে রাখতেন যে তোমরা 3000 টাকা করে জিতলেই পাবে। সেই ফর্মের তো কোনো ফিল আপ করার ব্যবস্থা নেই। শুনছি যুবসাথী প্রকল্পের পাল্টা ওখানে কর্ম কি একটা দিয়ে ওরা ইস্তেহার করছে, সেটা করছে ভালো, সেটা না হয় তবু প্রমাণ পাওয়া যাচ্ছে, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। 2 নম্বর, সেই দান খয়রাতি এক এক মুদ্রার এপিঠ ওপিঠ, কেউ ভালো হচ্ছে না। এপিঠ ওপিঠ, আপনারা বন্ধুরা ভালো করে মন দিয়ে শুনবেন, তারপরে চাইলে আমার গালাগাল দিতে পারেন, আমি মাথা পেতে নেব। ভালো করে শুনুন, কর্মের কোনো ব্যবস্থা এদের কোথাও নেই। ওই মুখে বলল 2 কোটি কত লক্ষ টাকা দেবে, চাকরি দেবে, কিন্তু কোথায়, ব্যবস্থা কই? এ তো সাজাতে গুছাতেই বলবে 5 বছর লেগে যাবে, আগে থেকে নিক। আচ্ছা, বাড়ি, বাড়ির ইস্তেহারটা দেখুন, বলছে 80,000 টাকা ঢুকে যাবে। আরে ভাই, 80,000 টাকা ঢুকে যাওয়ার পর যদি না আর বাকি টাকাটা দিস, তার দায় কে নেবে? তার দায় কে নেবে? জনগণ তখন কি যুদ্ধ করতে যাবে, রাস্তায় নামবে? এদের ইস্তাহারে অসঙ্গতি আছে, তাই বিকল্প মনে হয় কোনো ব্যবস্থা নেই। 100-র মধ্যে হয়তো 100%ই টিএমসি জিতে যাচ্ছে।
এটা সত্য এবং বাস্তব, কারণ টিএমসি অলরেডি দিয়ে দিয়েছে। দুবো আর দিচ্ছি, এই দুটো ঠিক মিলল না। কারণ যদি লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম এখন থেকে ফিল আপ হতো, সকলে আশা বাঁধত, তাহলে একটা হতো, কিন্তু তাদের সেটা করার কোনো ইচ্ছাই নেই। আর একটা তথ্য আমরা পেয়েছি, সেটা হচ্ছে যারা বিজেপির পোলিং এজেন্ট হিসাবে কিছুদিন কাজ করেছে, তাদের আর্থিক সচ্ছল গাড়ি বাড়ি পোশাক আশাকের বিপুল পরিবর্তন যদি আপনারা লক্ষ্য করে থাকেন, তাহলে দেখতে পারবেন তাদের মধ্যে একটা বিপুল পরিবর্তন এসেছে। এটা কি আমি ঠিক জানি না, আপনারা যদি জেনে থাকেন এর উৎসটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন জ্ঞানবাণী স্টুডিওকে। তবে বিজেপির ইস্তাহারটা ঠিক বিশ্বাসযোগ্য বলে জ্ঞানবাণী স্টুডিওর মনে হয়।